তো গাইস আজকে আমরা খেলছি মাইনক্রাফট। এখন আমরা নতুন একটা ঘর বানাবো। প্রায় রাত হয়ে গেছে, আগে একটা ঘুম দিয়ে নয়, তারপরে নাই ঘর বানালাম। না কোনটা নেই, কাঠটা নিয়ে যে ঘুমাই পড়লাম। উঠেও নিলাম, এখন কাঠটা ভেঙে দুইটাই ভেঙে, তারপরে একটা ঘর বানাতে হবে। তার জন্য একটু মাটিটা গর্ত করে নিতে হবে। এটা 4 কাঠ গর্ত করলাম, আবার নতুন মাটি দিয়ে ভরে দিলাম। এরকম আমার অনেকগুলো করতে হবে। আপনারা এটাই ফুল ভিডিও পাবেন না, অর্ধেক ভিডিও আবার ওটাই লেগে ভেঙে গেলো। তো কি করার আছে, বানানো শুরু করে দেয়। এই ভিডিওতে খালি ওয়াল গাঁথাটুক দেখতে পারবেন। তো আমাদের প্রায় হয়ে গেল। বানানো প্রায় হয়ে গেল, এখন খালি ওয়াল গাঁথা বাকি। তো এখানে কটুক ঘর, এখন আমরা ওয়াল গাঁথবো। ওয়াল আমাদের শেষ করতে বেশি না, মাত্র 2 মিনিট। যারা মাইনক্রাফট খেলেন তারা তো অবশ্যই বিজনরে চিনেন। ও কিন্তু আগে কোনো ইউটিউবারই ছিল না, ও আগে ড্রোনই ছিল না। এখন তো ড্রোন কি, ওর কাছে ল্যাপটপ কিনে ওর হাতের কাজ। বিজেন তো এমন এমন ভয় পায় ভাই, আমিও সেরকম ভয় পাই না। ভয় তো দূরের কথা, আমার সামনে সিলিন্ডার না আসলে হবে। গ্রানি গেম আছে না, ওই সিলিন্ডার না আসলে আমি ভয় পাই না ওকে। যদি হঠাৎ করে এসে পড়ে আমিও ভয় পেয়ে যাই, আমার পাশে যে দূরে থাকে ওইটাও ভয় পেয়ে যায়। সব সময় আমার পাশে একটা একটা চপ, একটা নাম, আর একটার নাম হচ্ছিল ফ্রাঙ্কলিন দাদা। এই যে শুনলেনই তো, সেই সিংচ্যাং রয়েছে, এর পুরো সিংচংয়ের মতো কণ্ঠ। এটাকে আমি রাখছি 2000 টাকা দিয়ে ভাড়া দিয়ে, 2000 কি 2 লাখ টাকা ভাড়া দিয়ে। সব চোরের মতন মিথ্যা কথা, ও খালি না সত্যি কথা আমার বের করে দেয় ভাই। এর সাথে আমার থাকতে ভালো লাগে না। আমাকে 1000 টাকা দিয়ে রাখছে, মানে আবার মিথ্যা কথা কসকা। চপ ওকে কিছু বলতো, বয় ওকে কোনো কিছু বলার নেই, তাহলে চলে যাবে। তো সিংচাং চলে গেল, এখন আমি চপ আছি। তাড়াতাড়ি এটা ঘরটা বানায় নেই। ওই সিংচাংয়ের একটা ঘর ছিল, সেইটাই গেছে। ও করছে যে আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না ঘরের জন্য, তাড়াতাড়ি ঘর বানাও। ভাই এত সুন্দর ঘর হবে আমি জীবনে বিশ্বাস করতে পারি নাই। ফ্রাঙ্কলিন রোজ শুধু চাপা পড়ে। চপ তুই বেশি কথা বলবি না তো, তুই মরে খেলছে আবার। চপ হচ্ছে একটু বক বক করে বেশি, কিন্তু সিংচাং তার জন্য চলে গেল, ওর বেশি বক বক করতে ভালো লাগে না। সবার কাছে সিংচাং
ভালো মানে চপ ভালো হলে কিন্তু আমার কাছে শিংচ্যাং ভালো, কারণ ও আমার শিংচ্যাং, ও কোনো সময় বক 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 করে না। ওই আমার বাড়ির সামনে একটা পদ্মা সেতু গেছিলো, আমি ভুলে গেলে এখানে বাড়ির দেখাই দিলাম, দেখেন কট্টকেরটা ঘর মক্কা শরীফের মতো। এখন আমরা খাটটা দিয়ে দিই এই পাশে। এখন কি করি, একটা রুম বানায় লাই। ছোট্ট খাটো একটা রুম বানাবো। তাড়াতাড়ি বানাইতে হবে। এখন একটা দরজা দিয়ে নেই। বিজয় আমার ছেলে একটা গেমার, এর উপর কোনো কারোর সাধ্য আছে? আমি সবসময় বিজনকে বিজন করে ডাক দিই, কারণ ওর আমি খালাতো ভাই। শুনলে বিজনের কাছে কমেন্ট করে শুনেন, আমার কাছে শোনা লাগবে না। সব ঠিক? হ্যাঁ হ্যাঁ। এটা আসলে আমার মক্কা শরীফের মতো বানানো হয়ে গেছে, ঘরের ভিতরে ঘর যেরকম একটা গিফট দেয় না ভাই, ওরকম ঘর হয়ে গেছে। তাই এই কিনা একটা খাট দিয়ে দিব। এই জায়গায় একটা খাট দিয়ে নিলাম। এখন এখন একটা দরজা দিয়ে ফেলাই। বেশি সকাল থেকে উঠছি তো, তাই হাম পেয়ে গেছে। এই কাশিটা আমার সাধ্যের ব্যাপার ভাই, কাশি কোনো সময় আটকায় রাখবেন না। উপর দিয়ে ফাঁকা থাক যাতে লাইটের আলোটা যায়, এটাই তো তাই করলাম না, তাই আমি এটা এইখানে লাগাই নি। এটা লাইট না, এটাকে বলে কি জন্য ভাই, আপনারাই কমেন্ট করে বলে যাবেন। ভাই আমি দরজা ফেললাম, বাইরে যা দেখতে হবে এখন রাত হয়েছে নাকি। ভাই সন্ধ্যা হয়ে গেছে, তখন আমি আর কি করবো, ঘুমাই পড়ি। না না, এই জায়গায় লাগানো যাবে না। বাড়ি সবসময় একটা একটা করে বোম লাগা রাখবেন, যে কোনো সময় বাড়ির দরকার হলে বোমটা ফাটাই দেবেন। এইখানে তিনটা, এইখানে তিনটা। তো এই কুত্তাটা নাই এত বিয়াদব হয়ে গেছে, ঘুমাইতে হবে। আমি যতক্ষণ ঘুমাচ্ছি আপনারা সবাই কমেন্ট করে বলে দিবেন বাড়িটা কেমন হয়েছে। উঠে গেছি, হয়ে গেছে আমার বাড়ি। তো আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্তই।